আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বিএনপি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী একটা পোস্টার হচ্ছে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। এটার পিএলপি ফাইল হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো অনেকে হয়তো এখন ভিডিওটা স্কিপ করে আমাদের ডেসক্রিপশন বক্স ক্লিক করে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে যাচ্ছেন। তো ভিডিওতে হচ্ছে ১০ সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কালেক্ট করে তারপর হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করে তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে হচ্ছে এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড লিঙ্কটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আমি এখনো আপলোড করি নাই ফাইল। তো ভিডিও কমপ্লিট করে তারপর হচ্ছে আমি এখানে ফাইলটা আপলোড করে দিব। তো কিভাবে হচ্ছে আপনার এটা ফাইলটা ইউজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। তো ফাইলটা ইউজ করার জন্য হচ্ছে আমাদের ডাউনলোড করবেন, ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার পর হচ্ছে আপনাদের পিক্সেল অ্যাপটা ওপেন করে নেবেন। তো অবশ্যই আপনার হচ্ছে প্রিমিয়াম পিক্সেল অ্যাপটা ইউজ করবেন। আপনার প্লে স্টোরে যেটা আছে ওটা হচ্ছে আনইনস্টল করে আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে প্রিমিয়াম পিক্সেল অ্যাপ দেওয়া আছে। আমি হচ্ছে নিজে হচ্ছে পিক্সেল অ্যাপ তাজটা ইউজ করি। আপনার চাইলে তাজও ইউজ করতে পারেন। প্লাস হচ্ছে আমি ৩০ টা প্রিমিয়াম পিক্সেল অ্যাপ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। তো এখান থেকে যেকোনো একটা হচ্ছে আপনার চাইলে কিন্তু ইউজ করতে পারেন। ১ম হচ্ছে আপনি এখানটা এডিট করবেন কিভাবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। তো সিম্পল হচ্ছে আপনার যখন হচ্ছে পিক্সেল ওপেন করবেন তখন হচ্ছে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি হচ্ছে ফাইলটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই ফাইলটা হচ্ছে আমি জিপ ফাইল আকারে আপলোড করে দিব। ১০ সংখ্যার পাসওয়ার্ড হচ্ছে ভিডিওতে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আপনার ১০ সংখ্যার পাসওয়ার্ডটা কালেক্ট করবেন। কালেক্ট করার পর হচ্ছে আপনাদের ফাইলটা যখন হচ্ছে আনজিপ করতে যাবেন, আনজিপ করার সময় হচ্ছে আপনাদের পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডের প্রয়োজন পড়ার পর যখন হচ্ছে আপনারা ফোল্ডারটা হচ্ছে আনজিপ করে নিবেন। তো আনজিপ করে নেওয়ার পর হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই পিএলপি ফাইলটা হচ্ছে এভাবে শো করবে। তো এটা হচ্ছে আপনারা কি করবেন, এটা হচ্ছে সিম্পল এখান থেকে হচ্ছে এটা এরকম করা শেষে আপনার হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। এখান থেকে মুভ করে নিয়ে দেন হচ্ছে আপনারা পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর সেম ভাবে হচ্ছে 3 ডটে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইল। সেম ভাবে হচ্ছে ডট ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজার এখানে ডাবল ট্যাপ করবেন। তারপর হচ্ছে আপনার ফাইল ম্যানেজার নিয়ে যাবে। তো ফাইল ম্যানেজার হচ্ছে যেই ফোল্ডারে হচ্ছে আপনি পিএলপি ফাইলটা রাখছেন ওইটা হচ্ছে বের করে নিবেন। তো আমি হচ্ছে বের করে নিচ্ছি। আমি হচ্ছে পিএলপি ফাইলের উপর হচ্ছে এখানে রেখে দিয়েছি। তো ওইটা হচ্ছে আমি এখান থেকে বের করে নিচ্ছি। আচ্ছা দেখেন হচ্ছে আমি এখান থেকে পিএলপি ফাইলটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের একটা ফোল্ডার হচ্ছে আমি এখান থেকে এই দেখেন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ফোল্ডার নাম হচ্ছে এখানে রেখে দিয়েছি। রেখে তারপরে দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত পিএলপিটা এটা হচ্ছে এখানে আছে। তো সিম্পল হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করে দিব এটা। ক্লিক করে এখন ওপেন অ্যান্ড এড এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এই যে আসেমবাবু কিছুতে ক্লিক করে দেখেন দেন হচ্ছে আমাদের সাকসেসফুল হয়ে গেছে। আমাদের এখানে হচ্ছে এড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা কিভাবে আপনি এখানে ইউজ করবেন। তো আপনার ফার্স্টে হচ্ছে যখন হচ্ছে আপনার এই ছবিটা আপনার চেঞ্জ করতে যাবেন, আপনাদের অবশ্যই হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে হচ্ছে পিএনজি আকারে করে নিতে হবে। তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে সিম্পলি হচ্ছে সার্চ করবেন হচ্ছে রিমুভ বিজি নামে অপশনে। তো স্ক্রিনে যে হচ্ছে আপনার ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে রিমুভ বিজি। তো এখানে হচ্ছে আপনার যে ছবিটা আছে ওইটা হচ্ছে আপলোড করে নিবেন। আপলোড করে নেওয়ার পর ডাউনলোড করে নিবেন। আপনাদের ছবিটা হচ্ছে পিএনজি হয়ে যাবে। পিএনজি হয়ে যাওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে কিছু ছবিটা ডিলিট করে দেখাচ্ছি এখান থেকে। দেন আমি এখান থেকে ছবিটাও ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা ছবিটা এখানে অ্যাটাচ করব। অ্যাটাচ করার জন্য সিম্পল হচ্ছে প্লাস অপশনে একটা ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এখানে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর হচ্ছে আপনাদের যে ছবিটা আছে ডাউনলোড করছেন ওইটা হচ্ছে আপনার এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি হচ্ছে আমার যে ছবিটা আছে ওইখানে এটা নিয়ে আসতেছি। আমি হচ্ছে এই ছবিটা এখানে অ্যাটাচ করব। সেটা হচ্ছে এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে তারপর হচ্ছে আমাদের ছবিটা এখানে সুন্দরভাবে অ্যাটাচমেন্ট করে নিতে হবে। তো আমি ছবিটা একটু ছোট করে নিচ্ছি। এখানে বসানোর পর হচ্ছে আপনারা কি করবেন, লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে যে আমাদের যে লাল লেয়ারটা আছে, লাল লেয়ারের নিচে হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে তারপর হচ্ছে আমাদের ছবিটা কিন্তু এখানে হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা একটু ছবিটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখানে হচ্ছে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আপনারা যদি চান আরো এখানে ছবি অ্যাটাচ করবেন, সেক্ষেত্রে হচ্ছে ছবিটা নিচে দিয়ে এইখানে হচ্ছে আপনাদের একটু মার্ক করে দেখাই এখানে। এখানে হচ্ছে ছোট, ছোট করে ২ টা আরো কিন্তু ছবি এখানে অ্যাটাচ করতে পারবেন। আরো অনেকে হয়তো দেখা যাইতেছে আরো ছবি অ্যাটাচ করে সেক্ষেত্রে হচ্ছে আপনার উপরে করে নিতে পারবেন। সেজন্য হচ্ছে আপনার ছবিটা একটু নিচের দিকে করে দিবেন। আর যদি না চান সেক্ষেত্রে হচ্ছে ছবিটা একটু উপরের দিকে করে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে জায়গাটা ফিল আপ হয়ে যাবে। দেন হচ্ছে ফিল আপটা হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার নামটা কিভাবে চেঞ্জ করবেন? নামটা চেঞ্জ করার জন্য সেম ভাবে হচ্ছে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরেন যে মনির হোসেন দিছি। সিম্পল হচ্ছে আপনি এখানে মনির দিলেন। সেক্ষেত্রে হচ্ছে এখানে এরকম হয়ে যাবে। তো আপনার চাইলে আমি এখানে ফুল টাইম নামটা রাখতে চাচ্ছি এখানে। আচ্ছা, আমি হচ্ছে এখানে আর নাম কাটতে মানে চাইতেছি না। তো নিচে হচ্ছে আপনাদের হচ্ছে পদবিটা দেওয়া আছে। আপনারা চাইলে এখানে আরো কিছু অ্যাটাচমেন্ট করতে পারেন। এবং আমি এখানে হচ্ছে আপনাদের জন্য ছাত্রদল যারা ছাত্রদল তাদের জন্য এখানে হচ্ছে একটা লোগো অ্যাটাচ করে দিছি। এবং এখানে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। ১ জানুয়ারি ২০২৫ মানে ছাত্রদলের হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী, ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো আপনারা চাইলে এগুলো হচ্ছে আমরা অ্যাটাচ করতে পারেন। উপরের ছবিগুলো অ্যাটাচ না করে আপনারা চাইলেও করতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো পিএলপি ডাউনলোড করার জন্য অবশ্যই হচ্ছে ১০ সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। ১০ সংখ্যার পাসওয়ার্ডটা সম্পূর্ণ ভিডিওতে দেয়া থাকতেছে। তো আপনি সম্পূর্ণ মানে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কারণ এখানে আমরা নিত্য নতুন প্রিমিয়াম ফাইলগুলা, প্রিমিয়াম টুলসগুলা কিন্তু শেয়ার করে থাকি। তো ডেসক্রিপশন বক্সে যখন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তখন হচ্ছে একটা ডাউনলোড একটা অপশনে শো করবে। তো এই ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনারা ছবি আর আপনাদের নামটা চেঞ্জ করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।